স্টাডি রেডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ পঞ্চম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 22-এর বাংলা বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুল অর্থাৎ নির্মল হৃদয় আশ্রম সিসি হাই স্কুল বয়েজ এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে আমি 1, 2 এবং 3 নম্বর স্কুলের প্রশ্নপত্র আলোচনা করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিতে পারো। তো চলো শুরু করা যাক। 1-এর দাগে রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1. যখন ঝড় ওঠে তখন আকাশ থাকে কালো। 2. বাদলা হাওয়ায় মনে পড়ে ছেলেবেলার গান। 3. স্বর্গে যাওয়ার পথে ব্যাঙের দ্বিতীয় সঙ্গী হয়েছিল মোরগ। 4. লিমেরিক ছড়ার তর্জমা করেছেন সত্যজিৎ রায়। বিকট হুঙ্কারে বাঘ ঝাঁপিয়ে পড়ল তার উপর, বাঘটি ঝাঁপিয়ে পড়েছিল ধনাইয়ের উপর। এরপরে 2-এর দাগে পূর্ণবাক্যে উত্তর দাও। 1. মধু আনতে বাঘের মুখে পাঠ্যাংশটি কোথা থেকে নেওয়া হয়েছে? শিবশঙ্কর মিত্রের সুন্দরবন সমগ্র বই থেকে নেওয়া হয়েছে। 2. মায়াতরু শব্দটির অর্থ কী? মায়াতরু শব্দটির অর্থ হলো মায়াবী গাছ। 3. মৈত্রেয়ী দেবীর লেখা একটি বিখ্যাত বইয়ের নাম লেখো। স্বর্গের কাছাকাছি। 4. কবি খুশির অগাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? মাঠের মধ্যে। 5. বোকা কুমির আর শিয়ালের মধ্যে তোমার কাকে বুদ্ধিমান বলে মনে হয়? শিয়ালকে। এরপরে 3-এর দাগে রয়েছে অর্থ লেখো। 1. হাজির। 2. সাঁকো। 3. বায়নাক্কা। 4. ঝাপসা। হাজির কথার অর্থ হলো উপস্থিত, সাঁকো কথার অর্থ হলো সেতু, বায়নাক্কা কথার অর্থ হলো আবদার, ঝাপসা কথার অর্থ হলো অস্পষ্ট। এরপরে 4-এর দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1. দিনের বিভিন্ন সময়ে কবি গাছকে কোন কোন রূপে দেখেছেন? দিনের এক এক সময় কবি গাছকে এক এক রূপে দেখেছেন। সন্ধেবেলা গাছকে তিনি দেখেছেন ভূতের বেশে, আবার রাত্রিবেলা ভালুক বেশে, কখনো মুকুট বেশধারী লক্ষ হীরের মাছ রূপে, আবার ভোরবেলাতে ঝিকিরমিকির আলোর রূপালি এক ঝালর। এভাবে গাছকে বিভিন্ন রূপে কবি দেখেছেন। 4-এর দাগের দ্বিতীয় প্রশ্নে মাঠ মানে ছুট কবিতার কবি কে? কবিতার কবি হলেন কার্তিক ঘোষ। শাশ্বত শব্দের অর্থ কী? শাশ্বত শব্দের অর্থ হলো চিরন্তন। 3-এর দাগে রয়েছে কুমির শিয়ালকে ঠকাতে কি কি ফন্দি এঁটেছিল? শিয়ালকে বোকা বানানোর জন্য প্রথমে আলু চাষ করতে গিয়ে তাকে জানালো যে সে আলু গাছের মাটির ওপরের অংশটুকু নেবে, কারণ গাছের ওপরেই নাকি আলু ফলে। দ্বিতীয়বার কুমির ধান চাষ করতে নিয়ে শিয়ালকে জানালো এবার সে মাটির নিচের অংশের ফসল নেবে। তৃতীয়বার শুরু হলো আখ চাষ। কুমির এবার আর বোকা হতে চায় না, তাই প্রথমবারের মতো শিয়ালকে বলল সে এবার গাছের আগা নেবে। এভাবেই কুমির শিয়ালকে ঠকাতে ফন্দি এঁটেছিল। 5-এর দাগে রয়েছে বাক্য রচনা করো। 1. বিশ্রী। 2. হাট। বিশ্রী দিয়ে বাক্য রচনা হলো বৃষ্টির দিনে রাস্তাঘাট খুব বিশ্রী হয়ে পড়ে। হাট, আমাদের গ্রামে প্রতি রবিবার হাট বসে। 6-এর দাগে রয়েছে বিপরীত শব্দ লেখো। 1. আগা। 2. কোমল। আগার বিপরীত শব্দ হলো গোড়া, কোমলের বিপরীত শব্দ হলো কঠিন। 7-এর দাগে রয়েছে লিঙ্গ পরিবর্তন করো। 1. প্রবীণ। 2. পুত্র। 3. শিব। 4. ভূত। প্রবীণের লিঙ্গ পরিবর্তন করলে হবে প্রবীণা, পুত্রের স্ত্রীলিঙ্গ হচ্ছে কন্যা, শিবের স্ত্রীলিঙ্গ হবে শিবানী, আর ভূতের স্ত্রীলিঙ্গ হবে পেতনি। 8-এর দাগের প্রশ্নে একটা চিঠি রয়েছে। গরমের ছুটি কেমন কাটিয়েছো সেটা জানিয়ে বন্ধুকে একটি চিঠি লেখো। গরমের ছুটি কাটানো নিয়ে বন্ধুকে চিঠি। প্রিয় বান্ধবী সুধা। এখানে ঠিকানা দিতে হবে হরিপাল হুগলি, অর্থাৎ যে লিখছে তার ঠিকানা এখানে হবে। অর্থাৎ তুমি যদি চিঠিটা লেখো তাহলে তোমার ঠিকানা এখানে লিখবে। তারিখ 10ই এপ্রিল 2025, যে তারিখে চিঠিটা লেখা হবে সেই তারিখটা এখানে বসিয়ে দিতে হবে। এবার যদি তোমরা কোনো বন্ধুকে চিঠি লেখো তাহলে এখানে প্রিয় বন্ধু বলে লিখবে, লিখে তাই সেই বন্ধুর নামটা এখানে লিখে দেবে। আশা করি তুই ও তোর পরিবারের সকলে খুব ভালো আছিস। আমরাও খুব ভালো আছি। অনেকদিন চিঠিপত্র লেখা হয়নি।
এই গ্রীষ্মের স্কুলের ছুটিতে আমরা পরিবারের সকলে মিলে কলকাতার আলিপুর চিড়িয়াখানায় বেড়াতে গিয়েছিলাম। সেখানে গন্ডার, হাতি, বাঘ, সিংহ, ভালুক, সাপ ছাড়াও আরও অনেক পশু ও পাখি দেখেছি। তারপর আমি আমার মামার বাড়ি গিয়েছিলাম। এতদিন পর আমার দাদু ও দিদা আমায় পেয়ে বেজায় খুশি হয়েছিলেন। দাদুর সাথে আমি সারা গ্রাম ঘুরে বেরিয়েছি। আমার খুব আনন্দ হয়েছে। তাছাড়া স্কুল থেকে গরমের ছুটির যে কাজ দিয়েছিল এর মধ্যে তাও শেষ করে ফেলেছি। মোটের ওপর গরমের ছুটি আমার খুব ভালোই কেটেছে। তোর গরমের ছুটি কেমন কাটলো জানাস? আমার ভালোবাসা নিস। কাকু ও কাকিমাকে আমার প্রণাম জানাস। ইতি, তোর বান্ধবী মৌসুমী। এখানে নিজেদের নাম হবে। এরপর এখানে বান্ধবীর নাম, তার বাবার নাম এবং তার ঠিকানা লিখতে হবে। সুধা সেন, প্রযত্নে তাপস সেন, গোলাপবাগ, বর্ধমান। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।